জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের আইটি বিভাগের প্রোগ্রামার সরওয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় তার ব্যবহৃত সব ডিভাইস জব্দ করা হয়েছে। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাক করার সুযোগ কম। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। জাতীয় নির্বাচন মানেই রাজনৈতিক বাক্যবাণ, পাল্টাপাল্টি রাজনৈতিক আক্রমণ আর প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে এবারের নির্বাচনে নতুন করে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা। আছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিংয়ের মতো ঘটনাও। ৩১ জানুয়ারি রাতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে পেশাজীবী নারীদের নিয়ে একটি পোস্ট জন্ম দেয় ব্যাপক সমালোচনার। সামাজিক যোগাযোগ মাধ্যমের পর রাজনীতির মাঠও গরম হয়ে ওঠে নারী বিদ্বেষী এই বক্তব্য নিয়ে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও কড়া সমালোচনা করা হয়। এমন প্রেক্ষাপটে জামায়াতের আমিরের আইডি হ্যাকের দাবি তোলে দলটি। অবশেষে ঘটনার ৪ দিনের মাথায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে তার নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তার আইডি থেকেই জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল বলে প্রাথমিক সত্যতা পেয়েছে ডিবি। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেই জন্য নিয়ে আসছি। এমনি তো আর করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছেই, প্রাথমিক কিছু সত্যতা তো আছেই। তাছাড়া বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন, জামায়াত আমিরের ব্যবহৃত ডিভাইসটি পেইড সফটওয়্যার হওয়ায় এরকম মেইল ব্যবহার করে বা ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। তাদের ধারণা, আইটিতে অ্যাক্সেস আছে এমন কোনো আইডি থেকেই পোস্টে করা হয়েছে। ওনারা যেটা বলতে চাইছেন যে ইমেল থেকে ডিভাইসটা আসলে কম্প্রোমাইজ হয়েছে, এরকম একটা হাই ক্লাস পেলোড কনফিগার করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্টেজে, সাইবার কিল চেনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্টেজে সেটাকে আসলে এক্সিকিউশন করা কিছুটা কঠিন এবং বাংলাদেশের ক্ষেত্রে ভেরি মাচ রেয়ার। আটক মোহাম্মদ সরোয়ারকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও অভিযান চালানো হয়েছে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।